কোনো ঢাকঢোল নেই, নেই আগাম আলোচনার ঝড়। তবুও প্রতিবারের মতো এবারও নিজের কাজটা নিখুঁতভাবে করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কাটারে ঝাঁজ, স্লোয়ারে ছলনা আর নিখুঁত লাইন লেন্থে এবারও যেন আইপিএল এক পুরানো জাদুকরের প্রত্যাবর্তন ঘটেছে। আর সেই ফিরে আসাটাই এবার গড়েছে ইতিহাস। আইপিএলের 2025 মৌসুম এখনও পর্যন্ত মাত্র 3 ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার, কিন্তু এর মধ্যে নিজের নাম তুলে নিয়েছেন আইপিএলের এক বড় মঞ্চে। তুলে নিয়েছেন এমন এক রেকর্ড যেটা শুনলে চোখ কপালে উঠবে ক্রিকেট বিশ্লেষকদের। মাত্র 60 ম্যাচে 65 উইকেট নিয়ে আইপিএলে এখন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারী। পেছনে ফেলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও, যার নামের পাশে রয়েছে 71 ম্যাচে 63 উইকেট। স্টার্কও নিয়েছেন 65 উইকেট, তবে সেটা 34 ম্যাচ খেলে। স্টার্কের ইকোনমি রেট যেখানে 10.16, সেখানে মুস্তাফিজের মাত্র 7.71। এমন ইকোনমি রেট যে কোনো ডেথ ওভারে বিশেষজ্ঞদের জন্য স্বপ্নের মতো। মুস্তাফিজের এই রেকর্ডের গুরুত্ব আরও বাড়ে কারণ আইপিএলে বিদেশি পেসারদের জন্য জায়গা করে নেওয়াটা এক বিশাল চ্যালেঞ্জ। তার উপর 3 ম্যাচে নিজের যাত্রী নিয়ে টপকে গেলেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পেসার স্টার্কে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুস্তাফিজ বরাবরই ছিলেন এক রহস্যের নাম। কখনো কাটারে কাত করে দিয়েছেন ভারতীয় ব্যাটিং লাইন আপ, তো কখনো বাউন্সারে চমকে দিয়েছেন অজি ক্রিকেটারদের। এবার আইপিএলে এসে তিনি যেন আবারও মনে করিয়ে দিলেন, আমি এখনও শেষ হয়ে যাইনি। এই মুস্তাফিজ যেন ঠিক সেই পুরানো মুস্তাফিজ, যার হাতে বল মানেই প্রতিপক্ষ শিবিরের সতর্ক সংকেত। এবারও তার রেকর্ড বলছে বাংলাদেশের ক্রিকেটে এখনও সবচেয়ে বড় ম্যাচ উইনার একজন হয়ে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 3 ম্যাচ, নতুন ইতিহাস আর কোটিপতি তারকাদের ছাপিয়ে যাওয়ার এক অনন্য গল্প। এটাই তো মুস্তাফিজ, নিঃশব্দে ঝড় তোলায় যার স্বভাব।